রাজশাহী বোর্ড 2025। রাজশাহী বোর্ড 2025-এ বলেছে যে ভূপৃষ্ঠ থেকে এইচ পরিমাণ উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় 3.08 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটা স্যাটেলাইট প্রদক্ষিণ করছে। বলছে উপগ্রহটির উচ্চতা কত, উপগ্রহটির উচ্চতা কত এটা বলা আছে। কথা কি বুঝতে পারছো? এবার দেখো তো, বলছে উপগ্রহটির উচ্চতা কত। তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি উপগ্রহের বেগ, এই যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের বেগ দেওয়া আছে 3.08 কিলোমিটার পার সেকেন্ড। এবার আমাদেরকে বলছে যে তাহলে উপগ্রহটির উচ্চতা কত। তাহলে দেখো তো, আমরা জানি যে কৃত্রিম উপগ্রহের বেগ ইকুয়াল টু √/gm/r+h। তাহলে যদি স্কয়ার করি তাহলে দেখো তো লিখতে পারি gm/r+h ইকুয়াল টু v স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে r+h ইকুয়াল টু gm/v স্কয়ার। তাহলে h ইকুয়াল টু লিখতে পারি gm/v স্কয়ার মাইনাস r। আগে একটা ফরম্যাট বানিয়ে নিবে, এরপরে মানগুলো বসাবে। তাহলে এবার আসো তো, h ইকুয়াল টু g মানে কত দেওয়া আছে, 6.7 দেওয়া আছে, এটা কিন্তু লিখতে হবে, প্রশ্নে যেহেতু দেওয়া আছে। তাহলে 6.7 ইনটু 10⁻11। এটা হচ্ছে পৃথিবী বলা ছিল। কি বলা ছিল? পৃথিবী। আর যদি বলা না থাকে তাহলে তো আমরা পৃথিবী নিয়ে ম্যাথ করব। তাহলে ভর কত? 6 ইনটু 10⁻24। ওকে, নিচে হচ্ছে কি এই কৃত্রিম উপগ্রহের বেগ। তাহলে বেগ কত দেওয়া আছে? 3.08। কিসে দেওয়া আছে? কিলোমিটার। তাহলে 3.08 এর সাথে তুমি যদি 1000 গুণ করে দাও তাহলে আসবে 3080 মিটার পার সেকেন্ড। তাহলে একক এসআই এককে যদি নেই তাহলে বেগটা কত? 3080, তার ঘাড়ের উপর স্কয়ার মাইনাস, তাহলে ব্যাসার্ধ কত? 6.4 ইনটু 10⁻6। তাহলে সুন্দর করে এইচটা ক্যালকুলেট করো, দেখো কত আসে। 6.6 না 6.7 দেওয়া আছে প্রশ্নে, 10⁻11। অবশ্যই একটু খেয়াল রাখবে, কারণ আমরা সবসময় 6.673 ধরেই কিন্তু অভ্যস্ত। তাহলে 3080 তার স্কয়ার মাইনাস 6.4 ইনটু 10⁻6। তাহলে এটা আসে 35.976 ইনটু 10⁻6 মিটার। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে আমাদেরকে বলেছিল যে উপগ্রহটির উচ্চতা কত, কৃত্রিম উপগ্রহটির উচ্চতা কত, তাহলে কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে 35.976 ইনটু 10⁻6 মিটার উচ্চতায় 3.08 কিলোমিটার পার সেকেন্ড বেগে প্রদক্ষিণ করছে। বুঝতে পারছো? এইবার আসি ঘ নাম্বারে কি বলছে। এবার আসি ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে যে উপগ্রহটা ভূস্থির হবে কিনা। দেখো, ভূস্থির হবে কি হবে না এটা আমরা তো পর্যায়কাল বের করলেই বলতে পারি, তাই না? যদি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি 24 ঘন্টা হয়, অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষের যে ঘূর্ণনকাল আর কৃত্রিম উপগ্রহের যদি ঘূর্ণনকাল বা আবর্তনকাল এই দুটো যদি সমান হয়, তাহলে সেই কৃত্রিম উপগ্রহকে আমরা কি বলতে পারি বলতো? ভূস্থির উপগ্রহ। তাহলে আসো আবর্তনকাল বের করি। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল, তাহলে আবর্তনকাল সূত্র কি ছিল? t ইকুয়াল টু 2π√r+h তার হোল কিউব ডিভাইডেড gm। তাহলে বসাই আমরা একটু 2 ইনটু 3.1416 ইনটু √r। আসো আর এর মান হচ্ছে 6.4 ইনটু 10⁻6, আর h মানে কত পেলাম আমরা? 35 পয়েন্ট কত ছিল? 976 ইনটু 10⁻6, তাই না? একটু ছোট করে লিখি, কারণ এটা নাহলে বাইরে চলে যাচ্ছে। 6.4 ইনটু 10⁻6 প্লাস 35 পয়েন্ট কত ছিল? 976 ইনটু 10⁻6 আর হোল কিউব। জি মানে 6.7 ইনটু 10⁻11, এম মানে 6 ইনটু 10⁻ কত? 24। তাহলে দেখো টি এর মান কত আসে। দুনিয়ার সবচেয়ে সোজা ম্যাথ, কিন্তু ক্যালকুলেশন বড়র কারণে তোমাদের ভিতরে অনেকেই ভুল করে আর কি। মনে রাখবা
যে সহজ ম্যাথ হইলেই শুধু না, ক্যালকুলেশন কিন্তু একটা বড় বিষয়। 35.976 ইন্টু 10⁶ তার হোল কিউব। এই মানটা মানে আরেকটা আমি মুছে ফেলছি তো, আমার সঠিক মনে নাই 976 না কত ছিল, একটু মিলাই নিও, কারণ ওইটাই বসাবার কি এখানে, কারণ আমার সঠিক লিখে রাখা উচিত ছিল, কিন্তু যেহেতু রাখি নাই কি করা যাবে আর বলো। আচ্ছা, ৮৬,৪৪৬.৫ এটাকে দেখো তো, আমরা মোটামুটি ইকুইভ্যালেন্ট ভাবে আমরা জানি কি 24 ঘন্টা মানে কত, ৮৬,৪০০ সেকেন্ড। আমরা মোটামুটি ভাবে এটা বলে দিতে পারি কত, ৮৬,৪০০, একটু বেশি আছে। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট ভাবে ৮৬,৪০০ সেকেন্ডই বলতে পারি। এর মানে টি ইকুয়াল টু কত, 24 আওয়ার। এই যে ভূপৃষ্ঠ থেকে 35.976 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় যে উপগ্রহটা প্রদক্ষিণ করছে, সেই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল হচ্ছে কত, বা পর্যায়কাল হচ্ছে কত, 24 ঘন্টা, যা নাকি পৃথিবীর নিজ অক্ষের আবর্তনকালের সাথে কি ম্যাচ করতেছে বা মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং উপগ্রহটি ভূস্থির হবে। আবারও বলতেছি, তোমরা এখানটাতে একটু চেক করে নিও 976 নাকি কত, একটু চেক করে নিও।